যা পাচ্ছি মানে তুলি তুলি দিয়েও করছি না, মানে ন্যাকড়া দিয়ে লাগিয়ে দিচ্ছি। কারণ এই মানে পিজা পিজা তুলো যে মানে ব্যাপারটা আকাশে, সেটা মানে ব্রাশে করা যায়। এটা যেহেতু অ্যাক্রিলিক তো খুব ড্রাই, আর এমনিতে এখানে খুব মানে শুকনো আমার এই জায়গাটা, যেহেতু ওপরে টিন রয়েছে, এত গরম, এই জন্য তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে। এই জন্য এটাকে ড্রাই এইটা করলে মোটামুটি হয়ে গেছে। ভিডিও করছি এখন, পরে আসছে। কি হয়েছে? কাজটা মোটামুটি শেষের মুখে। তো আমার খুব ভালো লাগে যে কলকাতাকে এভাবে দেখছি, মানে এরকম দিগন্ত জোড়া একটা আকাশ, এত বড় আকাশ। আসলে আমি যেখানে থাকি সেটা একটা কলোনি ল্যান্ড। মানে পূর্ব বাংলার লোকরা যখন বাংলাদেশ থেকে রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে তারা চলে আসে, মানে 47-এ যখন দেশ ভাগ হয় এবং সেখানে দাঙ্গার ভয়ে, তাদের ধর্ম বাঁচানোর ভয়ে তারা চলে আসে এই সব অঞ্চলে, যাদবপুরের কলোনির মধ্যে। আমি সেই যাদবপুর কলোনিতেই থাকি। তো এত মানে গায়ে গায়ে বাড়ি, কেউ মানে এক হাতও জায়গা ছাড়েনি সেরকম। এলে এবারে আমার কাছে একটা মানে আকাশ দেখা, আমার কাছে একটা বড় মনে হয় পাওনা। তো সেই আকাশটা আমি সেই যখন গঙ্গার ধারে গেলাম, বাবুঘাটের এই পাশটা, এই যে গোল মতো বাবুঘাটের এই ব্রিজটা, এই হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে। তো আমি খুব মানে মানে এটাই আঁকবো, যেহেতু আমার মনে প্রথম এটা কি এই মানে মেঘলা মেঘলা আকাশ, তার মধ্যে মানে মেঘগুলো। তো আমার খুব ভালো লাগলো এই আকাশটা, সত্যি একটা আকাশের খোঁজেই আমি যেন ছিলাম। তো সেই জন্য আমি আঁকলাম। মানে ছবি আঁকাটা তো প্রথম নিজের ভালো লাগা, তো সেই হিসাবেই আমার প্রথমে তো ভালো লেগেছে বিষয়টা, তো আঁকলাম। এই কলকাতা সত্যি একটা শহর, মানে এই কলকাতা হয়তো আমরা যারা বাঙালি, যারা যারা মনে করো মূর্তি পুজো করে, হিন্দু, তারা মানে এই শহরটাকে পেতো কি না, মানে তাদের ভাগ্যে জুটতো কি না, মানে এটা একটা ভয়ই ছিল। এখন তো ইতিহাস দেখছি, ইতিহাস বুঝতে পারছি, আমরা জানতে পারছি যে এই কলকাতা যদি মানে আশুতোষ মানে শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ মুখার্জির ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি যদি এই সময়টা না রক্ষা না করতো, তাহলে হয়তো আমাদের এই হিন্দু বাঙালিদের হয়তো কোথায় যেতে হতো আমরা জানি না। হ্যাঁ, আর আর কত আমরা তারা খাবো। আমাদের পূর্বপুরুষরা যদি নিজের ধর্ম বাঁচানোর জন্য, তারা মানে কী বলে মানে মানে সেই ধর্ম বাঁচানোর জন্য তারা ওই দেশ থেকে দেশে এসেছে, শুধুমাত্র ধর্ম বাঁচানোর জন্য। এই একটা এরকম কলোনির মধ্যে তারা এসে থেকেছে, এই বিস্তর মানে এই যাদবপুরের এই রামকৃষ্ণ পরিবেশ,
বাবুজিনগর, বিজয়গড়, বিস্তর কলোনির মানুষ, তাদের প্রত্যেকটা মানুষের মানে বাংলাদেশের কোথাও না কোথাও তাদের বাড়ি ছিল, কোথাও না ওদের বাড়ি ছিল। আমার মা বাড়ির সামনে নারকেল বাগান বলে, ওটাও কলোনি পুরো, মানে একটু ছোট্ট জায়গার মধ্যে, মানে মামারা 3 ভাই, তাদের আবার 3 ছেলে মেয়ে, ছোট ছোট সব ঘরের মধ্যে থাকা। হ্যাঁ, কিন্তু তারা মানে নিজেরা, কিছু কিছু পূর্ব বাংলার লোক, তারা নিজেরা কিন্তু মানে নিজেদের গুণে তারা মানে অনেকটাই ডেভেলপ করেছে, ব্যবসা বাণিজ্য করে হোক, মানে পড়াশোনা করে হোক, মানে করেছে। তো যাই হোক, কলকাতাটাকে আমি হারাতে চাই না। এই কলকাতা, এই শহরটা আমাদের কাছে খুব প্রিয় শহর, কারণ আমি এখানে জন্মেছি। আমার বাবা মা জন্মেছে বাংলাদেশে, আমার বাবা বোধহয় কুষ্টিয়াতে জন্মেছে আর মা বরিশালে। তারাই একদমই ছোটোবেলায় এসেছে, তাদের খুব একটা দেশের কথা মনে নেই, বাবার অল্প অল্প মনে ছিল। এখন তো বাবা সেরকমভাবে কথাবার্তা, বাবার মেমোরিও সেরকমভাবে নেই। তো যাই হোক, তো আমাদের এটা হোমল্যান্ড, তো আমরা এটাকে রক্ষা করব। নমস্কার, আমি সত্যব্রত কর্মকার। তো এটা আমার নতুন একটা পেন্টিং, কলকাতার ওপরে নতুন আমি কাজ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে কমেন্টস শেয়ার করবেন, লাইক করবেন, আর নতুন হলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আর সমস্ত বন্ধুদের মধ্যে বিশেষ করে শেয়ার করে দেবেন। যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, শীঘ্রই দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।